আগরতলায় শ্রদ্ধার সাথে পালিত ডক্টর বি.আর. আম্বেদকরের 136তম জন্মজয়ন্তী। ভারতীয় সংবিধানের রূপকার এবং ভারতরত্ন ডক্টর বি.আর. আম্বেদকরের 136তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো আগরতলায়। মঙ্গলবার সকালে আগরতলার ঐতিহাসিক রাজবাড়ি তথা উজ্জয়ন্ত প্যালেস প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মবার্ষিকী উদযাপন করা হলো। এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরার উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল এবং প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে মাল্যদানের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। ভারতবর্ষের মহান ব্যক্তিত্ব, সংবিধান প্রণেতা, সমাজ সংস্কারক, বিশিষ্ট ব্যক্তিত্ব ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মজয়ন্তী আমরা উদযাপন করছি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে। তো আজকের এই বিশেষ দিনে আমি প্রথমেই ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং সম্মান নিবেদন করছি। ডক্টর বি.আর. আম্বেদকর শুধুমাত্র সংবিধান প্রণেতা বা ভারতবর্ষের একজন বিশিষ্ট আইনজীবী বা ভারতবর্ষের স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী এমনটা নয়। তিনি প্রতিটা ভারতবাসীর জন্য একজন অনুপ্রেরণার স্রোত। তিনি প্রতিটা দলিত ব্যক্তিত্বের জন্য একটা আলাদাই শক্তি। তিনি আমাদের প্রতিটা ভারতবাসীর জন্য অনুপ্রেরণা। তাই ওনার মতো ব্যক্তিত্বের জন্মদিবস উদযাপন করা আমাদের কাছে সত্যিই গর্বের বিষয়। তো আমি মনে করি ডক্টর বি.আর. আম্বেদকর যদি ভারতবর্ষে জন্ম না হতেন বা তিনি যদি আমাদের মধ্যে না থাকতেন, আজকালকে যে বা সেই সময় পরাধীন ভারতের যে অস্পৃশ্যতার যে চরম একটা বিশৃঙ্খলা ছিল, সেই জায়গা থেকে ভারতবর্ষকে মুক্ত করা হয়তো বা সম্ভব হতো না। এবং আজকে যেভাবে বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক সংবিধান তিনি আমাদের সামনে দিয়ে গেছেন, তিনি আমাদেরকে উপহার দিয়েছেন, এটাও আমাদের জন্য অনেক বড় বা বাড়তি পাওনা। তো আমি আজকের এই বিশেষ দিনে ওনাকে আবারও সম্মান জানাই, শ্রদ্ধা জানাই এবং যুবকদের প্রতি আমার আবেদন থাকবে ডক্টর বি.আর. আম্বেদকরের যে লাইফ স্ট্রাগল বা হিস্ট্রি সেটা জানা, সেটা বোঝা, তিনি কিভাবে জিরো থেকে হিরো হয়েছেন আমাদের দেশের সামনে, সেটা কিন্তু তার জীবনী থেকে আমরা পাই। তো তিনি স্বাভাবিকভাবে আমাদের প্রতিটা মানুষের জন্য অনুপ্রেরণার স্রোত, তিনি আমাদের কাছে উন্মাদনার বিষয়। তো ওনাকে জানা উচিত, ওনার ইতিহাস সম্পর্কে আমাদের সবারই অবগত হওয়া উচিত।